হযরতে মূসা কালিমুল্লাহর প্রতিদ্বন্দ্বী কাফের ছিল ফেরাউন। কে ছিল? ফেরাউন। ফেরাউনের নাম বলতে কি ভয় পান নাকি? কোনো ভয় নাই। এই ফেরাউন নবীকে কষ্ট দিয়েছে হযরত মূসা কালিমুল্লাহকে। তো যাই হোক, অনেক লম্বা ঘটনা। হযরত মূসা কালিমুল্লাহ এই কাফেরদের অত্যাচারের কারণে তার গৃহ তিনি ত্যাগ করলেন, তার এলাকা ছেড়ে অন্যত্র চলে গেলেন। একটা মরুভূমিতে তিনি বসে আছেন। তো তার পাশে হচ্ছে কূপ। সেই কূপ থেকে অনেক লোক ওখান থেকে পানি উঠাচ্ছেন, কিন্তু দুই মেয়ে বসে আছে। ওই মেয়েদেরকে প্রশ্ন করলেন মূসা কালিমুল্লাহ যে তোমাদের দেখা যায় যে অনেক ভদ্র মেয়ে তোমরা, কিন্তু তোমরা পানি উঠাচ্ছ না, কারণ কি? বললেন যে আমরা পয়গম্বরের মেয়ে। বলেন সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে আমরা ওই ঠেলাঠেলি করে অভদ্রর মতো পানি উঠাবো না। হযরতে মূসা কালিমুল্লাহ পানি উঠায় দিলেন। বকরি যা ছিল তাদেরকে পানি খাওয়ায় চলে গেলেন। অন্য দিনের তুলনায় আগেই চলে গেলেন। আবার গতকালকের মতো আবার চলে আসলেন পানি নেওয়ার জন্য, কিন্তু অনেক আগেই চলে আসছেন। যে কূপ আছে ওই কূপের ডাকনা সরাইতে 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন পড়ে। দুটি মেয়ে তারা ওই ডাকনা জাগাইতে পারবে না। কি কোন পারবে? হযরতে মূসা কালিমুল্লাহ বললেন তোমরা আজকে তো অনেক তাড়াতাড়ি চলে আসছো, একটা লোকও তো নাই, কে তোমাদেরকে পানি উঠায় দিবে কূপ থেকে? তখন বললেন যে আমি তোমাদেরকে হেল্প করি। তখন বিসমিল্লাহ বলে আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক পয়গম্বরদের শরীরে 40 জন যুবকের শক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন কূপের ঢাকনার মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিলেন, হাত দিয়ে একটু জাগাইলেন, অটোমেটিক আপনার 10 থেকে 15 হাত দূরে গিয়ে ছিটকে পড়লেন ঢাকনা। সুবহানাল্লাহ। তখন পানি উঠায় দিলেন, পানি নিয়ে চলে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা অন্য দিনের তুলনায় আজকে এত তাড়াতাড়ি আসলা, কারণ কি? ওই দুই মেয়ে ডাক দেয়, কয় আব্বাজান আজকে এমন একজন যুবকের সন্ধান পেলাম, যেই যুবক যেই কূপের ঢাকনা সরাইতে প্রায় 10 থেকে 15 জনের দরকার পড়ে। ডাক দেয়, কয় আব্বাজান 10 থেকে 15 জনের মানুষের দরকার। ও আব্বাজান, যেই যুবকটা শুধু ওই কূপের ঢাকনায় বিসমিল্লাহ বলে যেন কি যেন আর বলল, দেখা যায় ঢাকনাটা অটোমেটিক 10 থেকে 15 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। এবার ওই যুবক আমাদেরকে পানি উঠায় দিলেন, আমরা চলে আসলাম। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কয় মা গো, এই যুবক সাধারণ কোন যুবক না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়, কয় মা এই যুবক সাধারণ যুবক না, তাড়াতাড়ি চলে যাও, গিয়া বলো আপনাকে আমার বাবা দাওয়াত দিয়েছেন, আমাদের বাড়িতে আপনার মেহমানদারি করব আমরা। এইবার গিয়া যখন বললেন, হযরতে মূসা কালিমুল্লাহ ভাবতেছে আমি যেই জায়গায় আছি এখানে নিরাপদ না গো, এখানে আমার জন্য নিরাপদ না, আমি কিভাবে থাকবো? বৃষ্টি আসলে বৃষ্টি হয়, ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই। ডাক দেয়, কয় আল্লাহর বান্দি গো, চলো আমি অবশ্যই তোমাদের সাথে যাব। এবার ওই দুই মেয়ে বলতেছেন আপনি আমাদের পিছনে চলে আসেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দি আমি তোমাদের পিছে যাইতে পারবো না। কিন্তু ওই মেয়ে ভাবতেছেন সাধারণ যুবক। কি ভাবতেছে? সাধারণ যুবক। আল্লাহর পয়গম্বরদের চরিত্র তো আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। কথা ঠিক না ঠিক? যে জায়গায় আল্লাহ রসুলের বিরুদ্ধে অনেক কথা বলেছে কাফের বেঈমানেরা, চরিত্রের উপর আপনার বিভিন্ন অপবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহৎ চরিত্রের অধিকারী করে আমার নবীকে আমি বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আজিম শব্দ শুধু আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকেই উন্নত চরিত্র দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দি, তোমরা আগে আগে যাবে, আমি পিছনে যাব, যাইতে পারবো না। এইবার ওই দুটি মেয়ে ভাবতেছে সাধারণ যুবক, কিন্তু ইনি তো আল্লাহর পয়গম্বর। কি আল্লাহর পয়গম্বর। ডাক দেয়া কয় আল্লাহর বান্দি গো, তোমরা আগে আগে যাবা, আমি পিছনে পিছনে হাঁটবো। এটা হতে পারে না, আমি আগে হাঁটবো, তোমরা আমাকে ফলো করবে। ডানে যাওয়া লাগলে ডানে যাইতে বলবা, বামে যাওয়া লাগলে বামে বলবা, সোজা যাওয়া লাগলে সোজা বলবা, কিন্তু পিছনে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা কালিমুল্লাহ হাঁটতেছেন, ওই মেয়েগুলি বলেন ডানে যান বামে যান। যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, বাড়িতে ঢুকে পড়লেন, দেখতে পেলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জানেন যে আল্লাহর পয়গম্বর, কিন্তু এখানে খেলা আছে। কি আছে? খেলা আছে। এবার হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার নাম না মূসা? কই কি আমার নাম মূসা। এ কেমনে করে জানে? যারা আল্লাহর পয়গম্বর, একজন পয়গম্বরের খবর আরেকজনের কাছে থাকে। কথা ঠিক না ঠিক? ডাক দেয় কয় তোমার নাম না মূসা। এবার ডাক দেয় কয় কি করে আপনি জানলেন আমার নাম মূসা? ডাক দেয় কয় মূসা রে, আমি সাধারণ কোনো মানুষ নই রে মূসা, আমি জামানার পয়গম্বর, আমার নাম শুআইব। সুবহানাল্লাহ, আমার নাম শুআইব। এইবার কি করলেন হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এবার অনেক কথা হলো। এবার শুআইব আলাইহিস সালাম বলতেছে, ও মূসা, তুমিও আল্লাহর পয়গম্বর আমি জানি, কিন্তু একজন পয়গম্বরের খবর আর একজনের কাছে থাকে। ও বাবাজি আমার অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। হযরতে মূসা কালিমুল্লাহ শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কন্যাকে তিনি বিবাহ করলেন। এবার বিবাহ করা শেষ। এবার হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে, মূসা গো, ও মেয়ের জামাই, তুমি আমার কাছে কি চাও? কি চাও? হযরতে মূসা কালিমুল্লাহ বলতেছেন, ও শ্বশুর আব্বা, আমি আপনার কাছে তেমন কিছু চাই না, কিন্তু আপনার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা আমাকে উপহার দেন। যে লাঠি আছে ওই লাঠিটা আমাকে উপহার দেন। কি দেন? লাঠিটা আমাকে উপহার দেন। কিন্তু বর্তমান সময়ে দেখবেন, কোনো মেয়েকে যদি কোনো পাত্র বিয়ে করতে আসে, অনেক কিছু চেয়ে বসে। আমাকে কি দিতে হবে? মোটর সাইকেল R15, সুজুকি জিগজার, কত ধরনের কত কিছু চেয়ে বসে। ঘর সাজায় দিতে হবে। হ্যাঁ বলে কি বলে না? আপনার দিকে কথা কন না, কারণ কি আপনার কাছে বুঝি চায় না, তাই না? বহু বলে এটা দেওয়া লাগবে, ওটা দেওয়া লাগবে। কিন্তু হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, যে শ্বশুর আব্বা, শুধু আপনার হাতের লাঠিটা আমাকে দেন বরকত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ বারবার বলতেছেন, আব্বা জান, আপনার হাতের লাঠিটা আমাকে দিয়ে দেন। হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, আমি ওয়াদা করেছি, না দিলেও তো হয় না, কিন্তু এই লাঠিটা আমি তোমাকে দিলাম, এই লাঠিটা তুমি হেফাজতে রাখবে। লাঠিটা যদি হারিয়ে যায়, খুঁজে বের করতে তোমার অনেক কষ্ট হবে, এই লাঠি তুমি হেফাজতে রাখবে। এবার হযরতে মূসা কালিমুল্লাহ লাঠি নিয়ে গেলেন। রাত্রিবেলায় শুয়ে থাকে, কিন্তু বৃহস্পতিবার আর সোমবার দুটি দিন লাঠি চলে যায়। কই যায় খুঁজে পায় না। হযরতে মূসা বৃহস্পতিবার আসলে লাঠির কাছে যায়, লাঠি খুঁজে পায় না। দু চোখের পানি দিয়ে বুকটা বাসায় দেয়। ডাক দেয় কয়, মাবুদ গো, আমি তো তোমার পয়গম্বর, কিন্তু লাঠি যে আমার নিয়ন্ত্রণে থাকে না, লাঠি আমার কথা শোনে না, কারণ কি? ডাক দেয় কয়, মাবুদ গো, কি জন্য লাঠি চলে যায়?
বৃহস্পতিবার আর সোমবার, এই কারণটা উদ্ঘাটন করাই লাগবে। কারণ কি, এইবার লাঠি যখন তিনি ভাবতেছেন মুসা কালিমুল্লাহ, লাঠি যখন বৃহস্পতিবারে আমি ধরতে পারবো গো, লাঠিকে আমি প্রশ্ন করব, লাঠি তুমি আমার অধীনে, তুমি আমার লাঠি, আমি তোমার মালিক, তুমি কোথায় চলে যাও? হঠাৎ করে বৃহস্পতিবারের দিন কি হয়েছে, রাত্রিবেলায় যখন লাঠি ধরে ফেলেছেন, লাঠিকে বললেন, লাঠি রে আমি তোর মালিক, আমি তোর মালিক, আমাকে না জিজ্ঞাসা করে কই চলে যাও, কোথায় যাও? তখন লাঠির জবান আল্লাহ পাক খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। লাঠি বললেন যে আমি সাধারণ কোনো লাঠি নই, জান্নাতের তওবা গাছের লাঠি আমি, বলেন সুবহানাল্লাহ। এই লাঠি আমি বৃহস্পতিবারের দিন অথবা সোমবারে কোথায় যাই? হযরতে মুসা কালিমুল্লাহকে বললেন যে এই লাঠির মালিক আপনি, বলতেছেন যে আমি লাঠির মালিক, কিন্তু মুসা আপনার এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক যিনি, তিনিও আমি লাঠির মালিক, বলেন সুবহানাল্লাহ। আমি লাঠির মালিক, শুআয়ব এবং আপনি মুসা কেউ আমার মালিক নন, আমার মালিক হলেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। কার কথা বললেন? যে মালিক হলেন আল্লাহ তাআলা। ডাক দে কয় লাঠি রে, তোর মালিক আমি যদি না হই রে, তাহলে তুমি বৃহস্পতিবার কোথায় যাও? এইবার লাঠি ডাক দিয়া কয় আমি হলাম জান্নাতের তওবা গাছের একটি ডাল, আমি জান্নাতে তওবা গাছের একটি ডাল, বৃহস্পতিবারে আমি জান্নাতের মধ্যে জান্নাতের গেটে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেছি জান্নাতের গেটে আল্লাহর সঙ্গে একটা নাম লেখা দেখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেখেছি তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তিনি বৃহস্পতিবারে মায়ের রেহেমে চলে আসবেন, এই জন্যে যে স্থানে আসবেন সেই স্থানটি দেখে দেওয়া হয়েছে, ওই স্থানে আমি ঘুরিয়া নবীর প্রতি দরুদ পড়ি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতেছেন যে এই জন্য আমি বৃহস্পতিবারে চলে যাই। আর সোমবারে আমি কেন চলে যাই? সোমবারে নবী দুনিয়াতে আগমন করবেন, এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি এবং দিন। সুবহানাল্লাহ। বলতেছিলাম লাঠি আপনার জান্নাতে তওবা গাছের ডাল। বললেন যে হযরতে মুসা, আমাকে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন আমাকে ডাল বানায় চালান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আস্তে আস্তে আপনার কাছ পর্যন্ত এসেছি, এই জন্য ওই নূর আস্তে 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 আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা, কি দাদা, এই আব্দুল মুত্তালিব তার ঘরে একটা সন্তান দিলেন যার নাম হলেন হারেস, প্রথম সন্তান। কিন্তু তার সন্তান এসেছে 10 জন। কয়জন? 10 জন। প্রথম সন্তানের নাম হলো হারেস। আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন যে আব্দুল মুত্তালিব তুমি তহেরা খনন করো, জমজম খনন করো। তিনি বুঝতেছেন না, একদিন 2 দিন 3 দিন দেখলেন তিনি বুঝতে পারেন না কি খনন করব। তখন বললেন যে এই জমজম খনন করব, ঠিক আছে, এটা কোথায় খনন করব আল্লাহ, আমি তো বুঝতেছি না। মানে ইলহামের মাধ্যমে এটা জানাচ্ছেন, শব্দটা আসতেছে যে তুমি স্বপ্নের মাধ্যমে বলা হইতেছে তুমি এই তহেরা খনন করো, জমজম খনন করো। তখন বললেন যে আমি জমজম কেমনে খনন করব? তখন আল্লাহ তাআলা বললেন, স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন যে যেখানে কাফের বেঈমানেরা পাটা বলি দেয়, কি দেয়? পাটা বলি দেয়। যে রক্তটা যেখানে নির্গত হয়, যেখানে গড়ে পড়ে যায়, এক জায়গায় গিয়ে তো থামে, তাই না? ওর নিচেই হলো জমজম কূপ, বলেন সুবহানাল্লাহ। যার মাধ্যমে এসেছে তিনি হলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলেন ইসমাঈল। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। কি হয়েছিল? জমজম কূপের যে ঝর্ণাটা ওখান থেকে শুরু হয়েছে। তখন রাজা বাদশাহ যারা ছিল তারা হযরতে ঈসা রুহুল্লাহর পর তারা ওটা বন্ধ করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন যে
আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখালেন যে তুমি জমজম কূপ খনন করো। তখন বললেন আল্লাহ বুঝতেছি না তো কেমনে কি করব। এখন একজন ব্যক্তিকে যদি তার মনিব যদি আদেশ করে তুমি এটা করো, এখন যদি না বুঝেন, দেখা যায় 2বার 3বার বললেই রেগে যায়, এইটা করো। কিন্তু আল্লাহ তো 1বার 2বার 3বার দেখাইছে তুমি জমজম কূপ কি করো, খনন করো। বললেন আল্লাহ কেমনে করব? যেখানে কাফিররা পাটা বলি দেয় সেখান থেকে কি ওই যে রক্তটা যে গড়ে পড়ে যায় ওই জায়গার নিচেই, ওই রক্তর নিচেই জমজম কূপ তুমি খনন করো। এবার জমজম কূপ খনন করবেন, সকালবেলায় গিয়ে দেখেন কাক ঘোরাঘুরি করতেছে, কাক। তখন ওই রক্তর নিচে ওইখানে মানে খুঁড়তে আরম্ভ করেছেন। তখন কাফের বেঈমানের যারা ছিল তারা বাধা দিলেন যে এখানে এটা করা যাবে না। কেন করা যাবে না? বলে আমরা এখানে পূজা করি, উপাসনালয় আমাদের এইটা। খানায় কাবা তো তাদের উপাসনালয় ছিল এটা। তখন তারা বলতেছেন আমরা এখানে পাটা বলি দেই, আমরা এখানে এই কূপ খনন করতে দিব না। আব্দুল মুত্তালিব বললেন যে আমি তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব যদি না করতে দাও। তখন কয়েকবার বলার পর বললেন ঠিক আছে তুমি জমজম কূপ খনন করবা, কিন্তু যদি জমজম কূপ না বের হয় তাহলে উল্টা তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। কাফেররা বলতেছে। আব্দুল মুত্তালিব তিনি খনন করতেছেন, জমজম কূপের যে ঝর্ণা এটা বের হয়ে গেল। তখন আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, বলেন সুবহানাল্লাহ। যখন তাকবীর দিলেন তখন বললেন যে আল্লাহ আমি তো জমজম কূপ পেয়ে গেছি, কিন্তু আমার সন্তান দিয়েছ একটা হারেস। এইভাবে যদি আমার 10টা সন্তান হইতো, আমার যে কোনো সন্তানকে আমি এই জমজম কূপের পাশেই, খানা কাবার পাশেই আমি কুরবানি দিতাম। সুবহানাল্লাহ। কি দিতাম? কুরবানি দিতাম। এবার ওই কাফের বেঈমানেরা চলে আসলো, পানি খাইতে লাগলো। তো আব্দুল মুত্তালিব বললেন যে এই জমজম কূপের মালিক আমি আব্দুল মুত্তালিব। তখন কাফেররা বলল যে আপনি একা হবেন কেন, আমরাও শরীক হব। কি হব? আমরাও শরীক হব। শুধু আপনি খনন করছেন, এতেই আপনি মালিক হয়ে যাবেন। এটা নিয়ে দ্বন্দ্ব বেজে গেছে, বিশাল কথোপকথন হচ্ছে। তখন বললেন যে ঠিক আছে চলো সিরিয়াতে যাই। সিরিয়াতে একজন বৃদ্ধা মহিলা আছে, সে হলো গণক, সেই বলে দিবে এই জমজম কূপের মালিককে। বন্ধুগণ আমার, বাইরা আমার, এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলতেছেন চলো সিরিয়াতে যাই। সিরিয়াতে একজন বৃদ্ধা মহিলা আছে, যেই বৃদ্ধা মহিলা গণক, সেই বলে দিবে এই জমজম কূপের মালিককে। এবার কাফেররা ডাক দেয়া বলতেছে মুত্তালিব এটা হবে না গো, এটা হবে না। এই জমজম কূপের মালিক যদি তুমি হও আমরাও হব। বারবার কথা কাটাকাটি হচ্ছে। এইবার এক পর্যায়ে কাফেররা আব্দুল মুত্তালিবের কথা মতো চলে এসেছেন। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলতেছে চলো সিরিয়ার উদ্দেশ্যে। এবার কিছু খাবার কিছু পানি নিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে এইবার সিরিয়ার রাস্তা তিনি হারিয়ে ফেলেছেন। তার সফর সঙ্গী যারা আছেন কাফের বেঈমানেরা, এবার হারিয়ে ফেলেছেন রাস্তা। এইবার কি করতেছেন? খাবার নাই, কিচ্ছু নাই, পানি নাই। এইবার খাবার অভাবে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় এ কাফের বেঈমানেরা রে, এইবার তোমরা কি করবা? রাস্তা তো হারিয়ে ফেলেছি, খাবার অভাবে আমাদের প্রাণ যায় যায় বাপ। এবার আমরা কি করব? মৃত্যু সজ্জার মতো পড়ে গেলাম। এইবার আব্দুল মুত্তালিব ডাক দেয় কয় কাফেররা গো, এইবার একটা কি করো, তোমরা যার যার কবর খনন করো। এইবার কবর খনন করে তোমরা কবরের মধ্যে শুয়ে পড়ো। কবরের মধ্যে শুয়ে পড়ো, না হয় যদি খাবার অভাবে যদি আমরা মারা যাই, কাক আছে, সিগাল আছে, এইগুলি আমাদেরকে খেয়ে ফেলবেন, আমরা বিশাল যন্ত্রণায় পড়ে যাব। এইবার কবর খনন করে কবরের মধ্যে শুয়ে পড়েছেন। কি করেছেন? কবরের মধ্যে শুয়ে পড়েছেন। বন্ধুগণ আমার, বাইরে আমার, এইবার কবরের মধ্যে শুয়ে পড়েছেন। হঠাৎ করে আব্দুল মুত্তালিব এইবার দেখতে পেলেন তার কবরের মধ্যে ঝর্ণা সৃষ্টি হয়ে গেছে, জমজম কূপ। সুবহানাল্লাহ। ঝর্ণা শুরু হয়ে গেছে। তিনি আল্লাহু আকবার বললেন। যারা আরব কান্ট্রিতে আছেন, সৌদি আরবে, তাদের একটা অভ্যাস ভালো, সেটা হলো কোনো আশ্চর্য কোনো জিনিস দেখলে তারা আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহু আকবার বলে তিনি
তৃপ্তি সহকারে পান করলেন, কাফেরদের করে দিলেন। তখন কাফের বেঈমানেরা যারা আছে তারা বললেন যে আমরা বুঝতে পেরেছি ওই গণকের কাছে যাওয়ার দরকার নাই, আমরা বুঝতে পেরেছি এই জমজম কূপের মালিক হলেন আপনি আব্দুল মুত্তালিব। বলেন সুবহানাল্লাহ। যে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহ রসুলের দাদা। কি দাদা? আল্লাহ রসুলের দাদা। এখন এই আব্দুল মুত্তালিব তিনি তো ওয়াদা করেছেন, চলে আসলেন সেখান থেকে, এসে তার আরো 9 সন্তান হয়েছে, মোট 10 জন সন্তান। ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে নিয়ত করেছেন কোনো সন্তানকে উল্লেখ করে নয় যে আমার বড় সন্তান বা ছোট সন্তান, এরকম না। 10 জন সন্তানের ভিতরে যে কোনো একটা সন্তানকে কুরবানি দিয়ে দিবেন নিয়ত করেছেন। আমরা তো অনেকেই নিয়ত করি কুরবানির মধ্যে যে এইবার যদি আল্লাহ ব্যবসা ভালো দেয় আমান গরু একা কিনে একাই কুরবানি দিন। যখন ব্যবসা ভালো হয় কয় এই বছর থাকে আগামী বছর। ঠিক না ভাই? ঠিক।